দয়ার মালিক, আপনি তো মনের খবর ভালো জানেন রে মাওলা। আজকে আপনার মায়ের নজরে তাকে দেখেন, আপনার বান্দারা বৃষ্টির মতো চোখের পানি সারাইয়া সারাইয়া কান্দে। আল্লাহ, আপনি আমাদেরকে কেন মাফ করবেন না? দয়ার মালিক, জীবনে কত গুনাহ করলাম। দুনিয়ার মানুষ যদি গুনাহ করা দেখতো, লাঠি নিয়ে কুকুরের মতো ধাউ ধাউ করে বাড়ি থেকে বের করে দিত রে আল্লাহ। আল্লাহ, তো গুনাহ করলাম, তবু তো আপনি আমাদের খানা বন্ধ করেন নাই, রিজিক বন্ধ করেন নাই রে আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের সকলকে মাফ করে দেন। রব্বুল আলামিন, আজকের আয়োজনটা যুবকেরা করেছেন মাওলা। আল্লাহ, যুবকদের আয়োজনকে কবুল করে নেন। আল্লাহ, জানি না আজকে এই ময়দানের মধ্যে কার যে মা নাই, কার যে বাবা নাই। আজকে এই দোয়ার অনুষ্ঠানে কার যে মা নাই, কার যে বাবা নাই। আল্লাহ, কবরে মা বাবা ঘুমাইয়া ঘুমাইয়া চাতক পাখির মতো তাকাইয়া আছে রে আল্লাহ। ওই মা বাবা কত কষ্ট করে সন্তানকে মানুষমান করলো। ওই বাবা নিজে কামাই করিয়া নিজে ভালো খাবার না খাইয়া সন্তানকে ভালো খাবারের ব্যবস্থা করলো। ওই মা নিজে ভালো পোশাক না পরিয়া সন্তানকে ভালো পোশাকের ব্যবস্থা করলো রে আল্লাহ। ওই জলান্ধুকুনি মা বাবা যাদের অন্ধকার কবরে গেছে, মেহেরবানি করিয়া রে আল্লাহ জলান্ধুকুনি পিতা মাতার কবর গুলা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, কত মাহফিলে গেলাম, কত যুবক হাত ধরে কান্না করে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমাদের বাবা নাই মা নাই। হুজুর, ওই বাবা কত কষ্ট করেছিল। বছরের শেষের দিন ঈদগাহে মাঠে বাবা যাইতো। হুজুর, বাবা সিরা পোশাক পরিয়া বাবা ঈদগাহে মাঠে যাইতো, আর আমাদেরকে সুন্দর সুন্দর নতুন পোশাক পরিয়ে দিত। হুজুর, ওই বাবাকে আজকে মাটির কবরের মধ্যে ঘুমা দিলাম, আর তো কোনোদিন দেখতেও পারলাম না, শুনতেও পারলাম না আমার আব্বাজান কবরের মধ্যে কোন অবস্থায় আছে। হুজুর, ওই আব্বাজানের জন্য দোয়া করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের পিতা মাতার কবর গুলা জান্নাতের বাগান বানায়। আল্লাহ, আজকে এই মজলিসের মধ্যে তাকে দেখে কত হাজী সাহেবেরা কান্দে, কত যুবকেরা কান্দে রে আল্লাহ। আপনি আমাদেরকে কেন মাফ করবেন না? আল্লাহ, আপনি তো বলেছেন বান্দারে যতই গুনাহ করিস না কেন, গুনাহ করার পরে চোখের পানি যদি ছেড়ে আমি মাওলাকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ, তাকে দেখেন আপনার বান্দারা কে কোন উদ্দেশ্য নিয়ে কান্না করেন। আল্লাহ, আমি জানি না কে যে অসুস্থ আছে রে মাওলা। আল্লাহ, মেহেরবানি করে আজকের দোয়ার ক্ষেত্রে সুস্থতা দিয়ে দাও রে মাওলা।
আল্লাহ আপনার কোন বান্দা ঋণগ্রস্তের মধ্যে আছে রে মাওলা, আজকের দোয়ার খাতিরে ঋণ পরিশোধ করিয়ে দাও। আল্লাহ যারা টেনশন অভাবের মধ্যে আছে রে মাওলা, আজকে অভাবের কারণে আজকের দোয়ার খাতিরে আজকের দোয়ার কারণে অভাব মুক্ত করিয়ে দাও রে আল্লাহ। রব্বুল আলামিন এই মাদ্রাসা খানা কবুল করে নাও আল্লাহ, ছাত্র দিয়ে ভরপুর করিয়ে দাও আল্লাহ। সমস্ত ছাত্র উস্তাদদেরকে কবুল করে নাও আল্লাহ। মেহেরবানি করে সমস্ত মুসল্লি কিরামদেরকে কবুল করে নাও। এই এলাকার মধ্যে খাস রহমত বৃদ্ধি করে দাও আল্লাহ। যারা মা বোনেরা পর্দার আড়ালে হাত উত্তোলন করেছেন মাওলা জানি না, আল্লাহ জানি না রে মাওলা, ওই মা বোনের চোখের পানি সারাইয়া সারাইয়া কান্দে আল্লাহ। মেহেরবানি করে সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ শেষবারের মতো তোর কষ্ট জানে, কবে যে মালাকুল মউত সামনে চলে আসবে, কবে যে দুনিয়াতে শেষ বিদায়ের ডাক পড়বে আল্লাহ। দুনিয়ার ভাই চিনবে না, বাবা চিনবে না, মা চিনবে না, এক এক করে সকলে ভুলে যাইবে। কেউ যাইবে কাপড়ের কাপড় কেনার জন্য বাজারে আল্লাহ, কেউ যাইবে কবরস্থানে কবর খনন করার জন্য, কেউ যাইবে রে মাওলা আর জঙ্গলের ভিতরে কবর খনন করার জন্য। আল্লাহ কবে যাই মার্কিন কাপড়ের মধ্যে চরকের মতো প্যাকেট হয়ে যায় আল্লাহ। এই প্যাকেট হওয়ার আগে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ মৃত্যুর পরে কেউ তো কাহারে চিনবে না, এক এক করে সকলে ভুলে যাইবে। বিবি বলবে ঘর থেকে তাড়াতাড়ি বের কর, আরে তাড়াতাড়ি ঘর থেকে বের কর। আরে সন্তান গুলো বাবা বাবা করে কাঁদতে থাকবে, বিবি গুলা স্বামীহীন হয়ে যাবে, বিধবা হয়ে যাবে, সন্তান বলে বাবা বাবা বলে কাঁদবে। আর তো সন্তানের চোখে সারা দিতে পারবো না রে আল্লাহ। এই যুবকেরা কান্দ কান্দ, বলা যায় না আজকে দোয়াটা তোমার জীবনের শেষ দোয়া হয়ে যাইতে পারে রে ভাই। একটু চিৎকার করে জবান খুলে মালিককে ডাক দাও আল্লাহ। সকলে জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে বল আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। আপনি যদি মাফ না করেন আমরা কার দরবারে যাব রে আল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলে বলেন এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আমল তওবা ভাঙ্গিলাম,
দরজা হইতে মাওলা ফিরিয়া আপনার দ্বার যাই রইলাম মাওলা পড়িয়া সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া আপনার দ্বার যাই রইলাম মাওলা পড়িয়া আপনার দ্বার যাই রইলাম মাওলা পড়িয়া আপনি যদি মাফ না করেন মাওলা বান্দারে বলেন আপনার বান্দা যাবে কার পরে বলেন আপনার বান্দা যাবে কার কাছে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ মেহেরবানি করে যারা এই আয়োজন খানা করলো সকলের আয়োজন খানা কবুল করে নেন আল্লাহ কিয়ামত পর্যন্ত এদের আয়োজন খানা কবুল করে নেন আল্লাহ টাকা দিয়ে পরিশ্রম করে সহযোগিতা যারা করছেন সকলকে কবুল করে নেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন 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 মৃত্যুর সময় জবানে জারি করে দিন মধু মাকা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু